ট্রান্সপারেন্সির তখন মাধ্যমে কেমনে করবেন? তখন কেমনে করবেন? এখন পারতেছেন না, তখন কেমনে পারবেন? আপনি তো উন্নত দেশে থাকেন, ওখানে পলিটিক্যাল পার্টিগুলোতে কিভাবে মেইনটেইন হয়, একদম সেখানে পরিষ্কার কিভাবে থাকে, মেইনটেইন একদম পরিষ্কার। পরিষ্কার আমরা থাকে। কি তাহলে আমরা কি এটা একটা অ্যাডপ্ট করতে পারি না? আপনি কি জানেন না যে জো বাইডেনের তখন পারবেন, এখন দিয়ে পারতেছেন না যখন কেন? তখন পারবেন, এখন আমরা তো পারতেছেন না। মাত্র 1 মাস হয়েছে এসেছি, শুরু থেকে আমরা এটা কইরা কিভাবে নিলেন না কেন? যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে 5 টাকা চাঁদা দিছে, সেটা আগে দেখাই দিতাম। এজন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই, আমরা করেছি। আমাদের এই এবং এইটুকু আপনি সময় বিএনপি আওয়ামী লাগবে লীগের মতোই যে আর একটা এক পলিটিক্যাল পার্টি মাসে করতেছেন। না, এটা আপনি এত তাড়াতাড়ি 1 মাসে আপনি যে আমি সব 1 টক মাসেই শো বুঝতে হোস্ট পারি। এটাও বলে না, সবাই বলে যে মর্নিং শো দা, মর্নিং অলওয়েজ নট শো দা দিস। জনাব 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 সার্জিস আলম, আপনাদের একজন নেতা, উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন, তার আগে হান্নান মাসুদও গাড়ি নিয়ে গেছেন, সেটাতে চাঁদাবাজি করছেন, সেটা অনেকেই বলতেছেন। আপনারা কি এটা তদন্ত করছেন? আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই। আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে, আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন, মনে হচ্ছে যে এটা ছেলে খেলা। একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে, পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা, বাবার টাকা। আপনারা এটা কিছু বলতেছেন না, কোনো রকম তদন্ত করতেছেন না। আপনারা বলতেছেন যে আমরা খালেদ ভাই গত এই ঈদের আগে এই সার্ভিসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি, টক শোতে গিয়েছি, প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদিহি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন? এনসিপি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে? আমাকে দেখি শেষ নাই। করতে দেন, আমাকে একটু শেষ করতে দেন। জি, আপনি শেষ করেন। যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদবাক্য হবে। একটা বিবৃতি দেই নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করতে ডক্টর পারেন, সিবির কিন্তু একটা বিবৃতি না, আপনার কথা শেষ হইলে আমি একটু বলি, মানে এটা কথা শেষ হইলে আপনি একটু বলি। আপনি তো বলে যাচ্ছেন, এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি, আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে, কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন। জি বলেন। আপনি বলতেছেন একটা বিবৃতির কথা। আপা, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনারা 5 স্টার হোটেলে ইফতারি কোথায় করলেন, কে আপনাদের চাঁদা দিল, সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই। আপনারা রূপায়ণটার মধ্যে 2টা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন, আপনারা এই 8 মাসে এটা আপনারা এটা জবাব দিতে পারেন নাই। আপনাদের শোডাউন করলেন কোত্থেকে গাড়িতে, এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই। আপনারা কেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে, তারপরে আপনারা এটার নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই। আপনারা বিবৃতি দেন না এমন না, কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন। জনাব নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি, এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি। টক শো থেকে আপনি কথা কইলেন, এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো? আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন, একটা নতুন, আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ, এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ? কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে? একটা নতুন বন্দোবস্ত আনছেন, একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের। আচ্ছা খালেদ ভাই, বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো। আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন, আপনি খেয়াল করে থাকবেন। এই সব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায়সারা ভাবে ফেরানো যাবে না। এই ইফতারের কথা এবং রূপায়ণ টাওয়ারের অর্থের কথা আমরা বারবার বলেছি, সেটা টকশো অন্যতম মাধ্যম বাংলাদেশের না না, আপনার এটা পরিষ্কার বিবৃতি দিতে কি অসুবিধা? বিবৃতি দিতে কি অসুবিধা আপনাদের? বিবৃতি দিতে কি অসুবিধা? ভাই এটা না, কোনো অসুবিধা নাই, কারণ আমরা মনে করেছি মানে এটা লিখিত কোনো কথা বলছেন না কেন যে নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই, একটু বলতে অসুবিধা কোথায়? আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন পীড়নের কালচার এই বিগত দশকগুলাতে ছিল, আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে? আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না, পুরো সেন্টেন্সটা একটু শেষ করি। আপনার কি মনে হয় যে যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে ছিল, আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল, ডোনেশন দিল, সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে? একটা সামান্য ফেসবুকে একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, সেখানে আপনি মনে করেন যে আমরা আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব? আর শুধু কি একটা রাজনৈতিক দল, শুধু এনসিপি? আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময়। আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন। ডোনেশন কালেক্ট করব, এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা এটা প্রকাশ করব। আপনি হয়তো 1 মাসে পারতেন, আমরা এটা পারি নাই, এটা আমাদেরকে সময় নিয়ে। আচ্ছা ডক্টর জাবিন, আমি একটু বলি, ডক্টর জাবিন ঘোষণা দিয়ে যেমন ধরা যায়, আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাঁদা দেন, কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই চাঁদা দেওয়ার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, এবং তিনি সেটি দেনও। এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো, দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না, মানে এটা কেমন কথা? অবশ্যই বলতে পারবো, অবশ্যই, কেন বলতে পারবো না? আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না।
কিন্তু আচ্ছা যারা একটা নতুন, আমরা তো একবারও বলি না যে খালেদ ভাই আমরা বলবো না আপনাকে, আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয়, আমরাও কিন্তু এগুলা বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায়, যেখানে ওকে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে। কিন্তু 1 মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার গুলো যখন হয় তখন 1 মাসও হয় নাই, ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় না, আমরা যেটা বারবার দেখছি বারবার একই উত্তর দিয়েছি। রাইট রাইট, একই উত্তর আপনারা দিয়ে গেছেন। আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন। আমরা দেখতেছি আমরা যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না, তারা সুখে শান্তিতে আসে, এই হচ্ছে আমাদের। এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন।